আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। বেশি ভিডিওটা বড় করব না, অল্প কিছু বাচ্চা দেখাবো। আর একটা কথা হচ্ছে, আমি ভিডিওটা আনার উদ্দেশ্য আছে গরমে যারা কবুতর উড়াবেন টুর্নামেন্টে আর উড়ানোর চিন্তা ভাবনা এবং আগ্রহী নিয়ে যারা আছেন এবং এন্ট্রি করছেন, তাদের আমি একটা কথা বলবো। কথাটা হচ্ছে যে কবুতরে কী খাবার খাওয়ালে কবুতর ভালো ওড়ে, কী খাবার কেমনভাবে খাবার মিক্সড করবেন, আমি সেই খাবারগুলো মিক্সড করে আমি এখন দেখাবো। আর একটা কথা আছে, যারা না বুঝে শুনে আগে ভিডিওটা দেখবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে কি দেখাই কি বলি, দেখে তারপরে কমেন্ট করবেন। আর একটা কথা হচ্ছে, মীর হাই ফ্লাইং পিজন বিডি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তা আসেন আমি খাবারের যে টিপস, খাবারের যে ভিডিওটা, আমি সেই ভিডিওটা শুরু করি। ভিউয়ার্স, এই জায়গা আছে আপনার 4 পদের খাবার আছে, দেখেন। ফোনে সব যোগাযোগ করবেন, ফোনে যোগাযোগ করলে আমি অবশ্যই দেবো। দেখে খাবার লাগলে আমি খাবার পাঠিয়ে দেবো, সমস্যা নেই। কবুতরকে শুধু যে ধান খাওয়ালে গম খাওয়ালে কবুতর উঠবে না, কবুতরের আমরাও যেমন কবুতরের অনেক পদের খাবার আছে, অনেক পদের খাবার আছে। সরিষা, তিসি, বাজরা, 4 প্রকার, মিলেট, ডাউল, কালো দানা, হেডকো, রেজা, ঠিক আছে, বিভিন্ন ধরনের খাবার আছে। এই খাবারগুলো মিক্সড করে কবুতরকে খাওয়ালে মাশাল্লাহ কবুতরগুলো ভালো ওড়ে, কবুতরগুলো দম দেয় বেশি। এই কারণে এই ভালো করে আমি খাবারগুলো, বেশি খাবার খাওয়ানো লাগবে না, অল্প খাবার খাওয়ালেই পুষ্টিকর খাবার যদি অল্প দেওয়া যায় তাহলে কবুতর ফ্লাইং টাইমটা ভালো পায়। আর একটা কথা হচ্ছে, উড়ার শেষে যখন কবুতর নামবে রেস্টে যাবে, খাবার দাবারের লাস্টে এটা আছে পোলাও ধান, এটা আছে পোলাও ধান। এই যে দেখা যাচ্ছে, এটা কিন্তু ছোট ছোট পোলাও ধান, কিন্তু পোলাও ধান চিকুনটা হলে হবে না, একটু মোটা, গায়ে মোটাটা, সেটা নেবেন, সেটা নিয়ে মিক্স করবেন, করে খাওয়াবেন। আর যারা বাদামের একটা খোরাক দিবেন, সেটা আমার কাছ থেকে শুনে নেবেন, শুনে নেওয়ার পরে সেটা আমি বলবো যে কিভাবে খাওয়াবেন। আর এই জায়গায় এটা একটা বিচি আছে, আমি 2 হাতে নিয়ে দেখাই, কিন্তু নামটা বলবো না। ক্যামেরাটা এদিকে একটু ধরো। ভিউয়ার্স, এটা যারা হাইফ্লাইং কবুতর কেনে অবশ্যই তারা চিনবে যে এই জিনিসটা কি। দেখেন, এই জিনিসটার কিন্তু অনেক দাম, এই জিনিসটার অনেক দাম। এটা আমার কাছ থেকে ফোনে যোগাযোগ করে নেবেন, নেওয়ার পরে আমি এটা বলে দেব যে এই জিনিসটা অনেক দাম, এটার নাম বলবো না। ভিউয়ার্স, দেখেন খাবারগুলো মিক্সড করলাম, মিক্সড করলে খাবারগুলো কেমন হয়। যে কবুতর 1 মুঠ খাবার খায় সেই কবুতরকে আপনি অল্প খাবার দিবেন। এই খাবারগুলো খাওয়ালে ফ্লাইং টাইমটা খুবই ভালো হয়। যারা কবুতর হাই ফ্লাইং খেলার জন্য কবুতর তৈরি করে রাখছেন, আমার কাছ থেকে টিপসগুলো জেনে নেন, নিয়ে কবুতর দেখেন কবুতর ওড়ে কিনা। যদি না ওড়ে, এই খাবার খাওয়ানোর পরে যদি কবুতর না ওড়ে, আমি ডবল টাকা দিয়ে দেবো খাবারেরও। ভিউয়ার্স, আমি যে খাবারটা তৈরি করে দেখালাম, খাবার যদি কারোর লাগে আমার কাছে ফোনে যোগাযোগ করবেন, আমি খাবার দিতে পারবো। আসেন আমি অল্প কিছু কবুতর দেখাবো, ভিডিওটা শুরু করি। ভিউয়ার্স, এই দুটো দেখা যাচ্ছে 8 থেকে 9 পরে আছে, 128 নম্বর টেডি, চোখ ক্রিম দেখা যাচ্ছে, চোখ পুরো পরিষ্কার আছে। আর স্ক্রিনে আমি চোখের ভিডিওটা দিয়ে দেবো, চোখের একটা ছবি দিয়ে দেবো, পিক দিয়ে দেবো। আর একটা কথা আছে, উমান 128 নম্বর টেডি 8 পরে আছে কবুতর, এখন এটা আছে নিউ অ্যাডাল, দেখাই যাচ্ছে 8 পরে আছে। এর বাপ মা ভিডিও কলে দেখে আমার কাছ থেকে নেবেন। এই পেয়ারের দাম চাচ্ছি আমি 10,000 টাকা, দামাদামি করবেন। 128 নম্বর টেডি, উমান ব্লাড লাইন। ভিউয়ার্স, দেখা যাচ্ছে এই দুটো হলো নীলা কামাগার রানিং পেয়ার। এদের বাচ্চা আমি অনেক বিক্রি করেছি, আরও বাচ্চাও আছে, বাচ্চা সেল হবে, 0 ফিদারের বাচ্চা আছে। আর এই পেয়ারের দাম চাচ্ছি আমি 8,000 টাকা, দামাদামি করলে দিতে পারবো না, একদম 8,000 টাকা। রানিং পেয়ার, ডিম বাচ্চা রানিং আছে, বাচ্চা মাশাল্লাহ খুবই ভালো ওড়ে, ফ্লাইং টাইমটা খুবই ভালো পাবেন। আর যদি কিনা যার কবুতর, তার কাছ থেকে পরামর্শ নিলে অবশ্যই কবুতর উড়ানোর সহজে উড়াইতে পারবেন। যে কবুতর উড়ায় তার ধারণাটা একটু ভালো থাকে, তার কাছ থেকে জেনে নেবেন, তাহলে আশা করা যায় আল্লাহর রহমতে কবুতর ভালো উড়বে। ভিউয়ার্স, এই দুটো দেখা যাচ্ছে, এই দুটো আছে শিয়ালকুটি, পাকিস্তানি শিয়ালকুটি, ডিম বাচ্চা রানিং আছে, এদের বাচ্চা আছে, আমি বাচ্চা ভিডিওই দেখাবো। 0 ফেদারের বাচ্চা, আগামীকাল রাতেই আলাদা করছি এদের বাচ্চা।
তা আমি ভিডিও দেখাবো। আর এই পেয়ারটা যদি কেউ নেন 10,000 টাকা দাম পড়বে। এদের এদের যে বাচ্চা মাশাল্লাহ খুবই ভালো ওড়ে, আল্লাহর রহমতে উড়া মিসিং হবে না। আর আমি একটা কথা বলেছি যে ঘরের কবুতর আমি একটা না একটার বদলে 5টা দিতে পারবো, আর কেউ দিতে পারবে কিনা আমার মনে হয় না কেউ দিতে পারবে, যেহেতু হাট বাজারের কবুতর না। কবুতর উঠবে না, আমার কবুতর আমাকে রিটার্ন দিয়ে দেবেন, টাকা ব্যাক পেয়ে যাবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই দুটো হলো সালোটি কামাগার, এদের কোলে বাচ্চা আছে, বাচ্চা এখনও খুঁটে খাওয়া শিখে নেই। এই পেয়ার যদি কেউ নিতে চান দিতে পারবো, আর যদি এর বাচ্চা নিতে চান বাচ্চা দিতে পারবো। যে ছোট বাচ্চা আছে এর আগের যে ছোট বাচ্চার আগের এক পিস বাচ্চা হয়েছিল আমি সেটা দেখাবো, এর ভিতরই সাইডে দেখাচ্ছি। আর এই পেয়ারটা যদি কেউ নেন একদম 5,000 টাকা পড়বে, দামাদামি করলে আমি দিতে পারবো না, একদম 5,000 টাকা। এদের বাচ্চা আছে একটা, এরপরে আর দুটো বাচ্চা আছে কিন্তু খুঁটে খাওয়া এখনও শিখিনি। আপনারা সিঙ্গেলে নিলে এই বাচ্চাটা নিতে পারবেন। বাচ্চাটা কিন্তু নর বাচ্চা হবে, নর বাচ্চা হবে। পরবর্তীতে মাদি লাগলে আমি দিতে পারবো। আরও আছে সালোটি কামাগার, সেই জায়গার থেকে আমি মাদি দিতে পারবো। ভিউয়ার্স এই আছে আমার চুহা, ইম্পোর্ট করা যে চুহা, এই আছে আমার যে মেন পেয়ারের দুটো বাচ্চা আছে, আমি ভিডিওয় দেখাবো। এ আছে আমার মেন পেয়ার। আর এর চোখের আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দেবো, চুহার চোখ কেমন হয় স্ক্রিনে দেওয়া থাকবে, দেখবেন। এই পেয়ার সেল হবে না, এর বাচ্চা সেল হবে, আমি ভিডিওয় বাচ্চা দেখাবো। এক ভাই আমাকে কালকে ফোন দিয়ে বলছে যে ভাই চুহা পেয়ারটা একটু দেখাবেন আর বাচ্চাটা দেখাবেন, এই কারণে শুধু এদের বাচ্চাটা দেখানোর উদ্দেশ্য। ভিউয়ার্স এটা একটা বিদ্যুৎ জেনারেশনের একটা মাদি, চোখ হলুদ, ডিম বাচ্চা রানিং আছে, মাশাল্লাহ খুবই ভালো বাচ্চা ওড়ে। এদের দুটো বাচ্চা আছে কিন্তু বাচ্চা দুটো আমি দেখাবো না, সেলও দেবো না, এই কারণে যেহেতু আমি বাচ্চা দুটো রানিং অল্প দিন হচ্ছে রানিং করছি, এই কারণে মাদিটা সেল হবে, মাদিটা নিতে পারবেন। মাদিটার দাম চাচ্ছি আমি 3500 টাকা, দামাদামি করবেন না, একদম 3500 টাকা। ভিউয়ার্স এ দুটো হচ্ছে সালারা টেডি, ডিম বাচ্চা রানিং আছে, এদের বাচ্চাও আছে, আমি বাচ্চা দিতে পারবো। তো এই পেয়ারটা যদি কেউ নেন দাম পড়বে একদম 8,000 টাকা, দামাদামি কেউ করবেন না। আমার কাছে আমি বারবার একটা কথা বলি যে ব্রিডিং কবুতর, ভালো জেনারেশনের কবুতর আপনি যে জায়গার থেকেই নেবেন, আপনাকে কমে কেউই কবুতর দেবে না, ভালো কবুতর কেউ আপনাকে কমে দেবে না। তো ডিম বাচ্চা রানিং আছে, এদের বাচ্চাও আছে, দাম 8,000, দামাদামি করবেন না। ভিউয়ার্স এই দুটো হচ্ছে চুহা, ডিম বাচ্চা রানিং আছে, এটা হচ্ছে আমার মেন যে পেয়ার, মেন পেয়ারেরই বাচ্চা আমার এখন ডিম বাচ্চা রানিং আছে, মাশাল্লাহ খুবই ভালো ওড়ে, এদের বাচ্চাও ভালো ওড়ে। এদের আমি যখন উড়াইছি এরাও মাশাল্লাহ খুবই ভালো ওড়ে। আমি অধিকাংশ কবুতর কিন্তু নিজে উড়াই, তারপরে কবুতর ব্রিডিং করি। কবুতর যে বাচ্চা হওয়ার পরে আমি নিয়ে পর কাটে ব্রিডিং করবো সেটা না, আমি কিন্তু কবুতর উড়া দেখে সব কবুতর, সব জেনারেশনের কবুতর আমি উড়াই দেখে তারপর কিন্তু ব্রিডিং করি। তাই এই পেয়ারটা নিলে দাম পড়বে 8,000 টাকা, দামাদামি করবেন না, দামাদামি করলে আমি দিতে পারবো না, একদম 8,000 টাকা। ভিউয়ার্স এ দুটো হচ্ছে চুহার যে মেন পেয়ার দেখালাম, সে মেন পেয়ারের বাচ্চা, এই বাচ্চার দাম চাচ্ছি আমি 4,000 টাকা, দামাদামি করবেন না, দামাদামি করলে দিতে পারবো না। 2 পরে কবুতর 7 ঘন্টা 8 ঘন্টা ফ্লাইং না করলে কবুতর রিটার্ন ফেরত নেব। 2 পরে মানুষের মতো 10 পর 6 পর 8 পরের কোনো গল্প দেবো না। 2 পরে যদি কবুতর 6-7 ঘন্টা কবুতর না ওড়ে, কবুতর রিটার্ন ফেরত, দাম 4,000, দামাদামি করবেন না। আমার মেন যে চুহা মেন পেয়ারের বাচ্চা। ভিউয়ার্স এ দুটো আছে শিয়ালকুটির বাচ্চা, মাশাল্লাহ খুবই ভালো ওড়ে। আমি এদের ভাই বোন, এই পেয়ারের আগের ভাই বোন কিন্তু আমার কাছে রানিংয়ে উড়াচ্ছি, উড়া দেখে কবুতর নেবেন, এর ভাই বোন ওরা দেখে নেবেন, ভিডিও কলে মা বাপ দেখবেন। মানুষের মতো আজে বাজে কমেন্ট করবেন না, কোনো জায়গার থেকে আগে যাচাই বাছাই করবেন। আর একটা কথা বলি যে টাকায় ঠগেন, মালে ঠগেন না। 10 জোড়া 5 জোড়া কবুতর পারলেন, 1 জোড়া কবুতর পারলেন, মনের মতো কবুতর নেন, যে জানো শিয়ালকুটি কবুতর কিনবেন যেন আর কোথাও থেকে শিয়ালকুটি না কিনা লাগে। আর একটা কথা বলবো, যে কবুতর বিক্রি করে যারাই, সবাই ভিডিওটা দেখলে অবশ্যই এটুক মাথায় রাখবেন যে কাউকে ঠকাবেন না। যে জেনারেশনের কবুতর কিনবে তাদের সেই জেনারেশনের কবুতর দিবেন। আর যেটা কবুতর স্ক্রিনে শট দিয়ে কবুতর কিনবেন, কবুতর বাসায় যাওয়ার পরে অবশ্যই সেটা মিলাবেন, কবুতর ঠিক আছে কিনা দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন। আমি এই পেয়ারের দাম চাচ্ছি 2500 টাকা, দামাদামি করবেন না, যেহেতু ভালো ব্র্যান্ডের কবুতর, ভালো দাম। অনেক দামের খাবার খাওয়ায় অল্প টাকায় ভালো বাচ্চা বিক্রি করা যায় না।
যেহেতু কেউ রিকোয়েস্ট করবেন না, দাম 2500 দামাদামি কেউ করবেন না। ভিউয়ার্স এই জায়গা দেখা যাচ্ছে এটা দুটো মাদি, একটা আছে গলায় লালের মাদি আর একটা আছে ছোটো মাদ্দা গ্রুপের। এক জোড়ের দুটোই মাদি হয়েছে। এটা হচ্ছে গলায় লাল ছোটো মাদ্দা গ্রুপের, দুই গ্রুপের দুইটা মাদি, দুই গ্রুপের দুটো মাদি। মাদি যেটাই নেবেন 3000 টাকা পিস পড়বে, কমের কোনো কথাই বলবেন না। যারা কমের চিন্তাভাবনা করবেন তারা আমাকে ফোন দিবেন না, এই কারণে যেহেতু আমি কিন্তু হাট বাজারে কবুতর বিক্রি করি না যে বারবার ফোন দিয়ে জ্বালাতন করবেন। যেহেতু আমার কবুতর রেজাল্ট করা বলতে আমি নিজেই কবুতর উড়াই। আমার এই জায়গায় আসবেন, আমি যেটুক বলি যে কবুতর উড়াই দেখাই, আমি যে আর কেউ দেখাইতে পারবে না। যেহেতু আমার এই জায়গায় আসেন, আমার 20টা কবুতর রানিংয়ে আছে। এনি টাইম যে কোনো টাইম আসবেন, আমি কবুতর উড়া দেখাবো। তা আমার কাছে কথা হচ্ছে ভালো জিনিসের ভালো দাম। আমি বারবারই বলি যে 10টা কুকুর না পুষে একটা বাঘ পোষেন, কিন্তু সেরকম কবুতর কেনেন যাতে যা দিয়ে টুর্নামেন্ট খেলা যায়। আর কালার স্টার্টিং খুঁজেন না, ব্লাড লাইন নিয়ে ভাবেন। আশা করা যায় 10 জোড়া 5 জোড়া পুষেন না, 2 জোড়া পুষেন, কিন্তু ভালো ব্র্যান্ডের কবুতরগুলো পোষেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই দুটো আছে হোয়াইট কমান্ডোর বাচ্চা, এক পরে বাচ্চা আছে। এই বাচ্চা দুটো যদি কেউ উড়া দেখে নিতে চান, আমি 3 ঘন্টা উড়া দেখাই দিতে পারবো। এক পরে আছে, 10-15 দিন হচ্ছে বাইরে দিছি। তো এই পেয়ারের দাম চাচ্ছি আমি 3000 টাকা, দামাদামি করবেন না। অনেক লোকে ফোন দিয়ে বলে ভাই রানিং কবুতরের দাম বেশি কেন? ভাই শোরুম দিয়ে কবুতর তৈরি করে সেই কবুতর বিক্রি করা মানে কি? আপনি বাসায় 10টা উড়ান, উড়ানোর পরে যখন বলবে যে ভাই রানিং কবুতর দেন, 10টা কবুতর ধরাইলে কিন্তু 5টা কবুতর 4টা কবুতর অবশ্যই মিসিং হবে। আর এখন বাজেট যে চাপ, আসবেন উড়া দেখাই দেবো, দামাদামি করবেন না। যে দাম বলেছি কেউ দামাদামি করবেন না। ভিউয়ার্স কালকে অনেক লোকে ফোন দিয়ে বলছে যে ভাই কবুতর কি ভাড়া করে আইনের কবুতর, টেডি কবুতর দেখালেন। তো এই কারণে আমি কবুতরগুলো দেখাই। আছে টেডি পেয়ার, ভিউয়ার্স কবুতরগুলো দেখানোর একটাই উদ্দেশ্য যে কালকে আমাকে 2 জন ফোন দিয়ে বলছে যে ভাই কবুতর কি আপনি ভাড়া করে আনে চ্যানেলে ভিডিও দিলেন নাকি? তা ভাই আমি ভাড়া করে কবুতর ভিডিও দেবো কেনেন? প্রথমত কথা, আর একটাই আমার কথা মেন আছে, আমার সাইনবোর্ড যেটা সেটা আমি আপনাকে দেখাবো যে কবুতর যদি ভাড়া করে আনবো তো এইগুলো কোথা থেকে আসলো। এগুলো কবুতর কি সব ভাড়া করে আনে ডিম বাচ্চা করছি আর ডিম বাচ্চা দিয়ে ভাড়া করে নিয়ে আসছি? তা আমি কবুতরগুলো একটু দেখাই, দেখুক। অনেক লোকে না বোঝে না জেনে শুনে শুধু শুধু কমেন্ট করেন। অবশ্যই কমেন্টগুলো চিন্তা ভাবনা করে করবেন। যেহেতু এই যে আমি কবুতরগুলো দেখাচ্ছি, ডিম বাচ্চা কোথা থেকে আসলো। অনেক লোকেই বলছে যে ভাই কবুতর কি ভাড়া করে আনছেন? তা এগুলো আমি দেখাই, কবুতরগুলো একটু দেখেন যে আমার কাছে কবুতর কালেক্ট এগুলো আছে, আমি ব্রিডিং করার জন্য এগুলো রাখছি। বেয়ার সেটা আছে আমার 1 লাখ টাকার, যে নরের সাথে একটা মাদি দিয়ে যে ভিডিও দেখাচ্ছি, দেখেন এই আছে সেই নর। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইগুলো আছে আমার টুর্নামেন্ট খেলার জন্য, এগুলো আমি রেডি করে রাখছি। এই যে এগুলো দেখা যাচ্ছে নর মাদি আলাদা করে রাখছি। এই উপরে আছে সবগুলো নর। ভিউয়ার্স নিচে যেগুলো আছে এগুলো আছে সব মাদি, আমার নর মাদি আলাদা। এগুলো আছে আমি টুর্নামেন্ট খেলার জন্য সব রেডি করে রাখছি। আরও আছে উড়ানোর জন্য, আমি সেগুলো দেখাবো। ভিউয়ার্স এগুলো হচ্ছে সব টুর্নামেন্ট খেলার জন্য রেডি করা। এই যে দেখেন এগুলো হচ্ছে সব রানিং কবুতর আছে। আমার এই জায়গায় আসবেন, কবুতর আমি উড়া দেখাই। কবুতর আপনাকে নিজে বসে থেকে আপনাদের সাথে রাইখে কবুতর উড়াবো। আমার কাছে কথা হচ্ছে শুধু শুধু বাজে কমেন্ট করবেন না, কবুতরগুলো আগে দেখেন, যাচাই বাছাই করেন। কবুতর যাচাই বাছাই করতে কোনো মানা নেই, যাচাই বাছাই করে কবুতর কিনবেন।
ভিউয়ার্স, যে কবুতরগুলো দেখালাম, কবুতরগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি কোনো কবুতর পছন্দ হয় স্ক্রিনশটটি আমাকে দিবেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা হচ্ছে, মির হাই ফ্লাইং পিজন বিডি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার নাম মোহাম্মদ বুলবুল, আমার বাসা খুলনা ফুলতলা। আমার মোবাইল নাম্বার 01408518513। আর কারোর যদি খাবার লাগে, অনেক দূরের কোনো লোকের যদি খাবার লাগে অবশ্যই আমি মিক্সড করে খাবার দেব, নিতে পারবেন। খাবারের ভিতর যে একটা বিচি দিছি, বিচিটার নাম বলিনি, ওটা আমার কাছ থেকে ফোনে যোগাযোগ করে নেবেন। আসসালামু আলাইকুম।